চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব পাকা আমের ক্ষীরসা পাটিসাপটা। এই পাটিসাপটাটা বানানো যত সহজ না, খেতে ততটাই স্বাদের। আর সত্যি বলছি, এত সুন্দর লাগে খেতে। আমের একটা এত সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ, তার মধ্যে আবার ক্ষীর দেওয়া। তো চলো দেখবো আজকের রেসিপি কতটা নরম তুলতুলে, সে তোমরা দেখেই বুঝতে পারছো। চলো তো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। তো চলো ঝটপট দেখে নেব আজকের রেসিপি, পাকা আমের ক্ষীরসা পাটিসাপটা। চলো আজকে আমের একটা রেসিপি বানাবো, কিন্তু এখন বাবু আর কোনো রকম মিক্সির ঝামেলা করতে চাইছি না, তো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। ঠিক আছে, পাকা আম। তো চলো ফার্স্টে গ্রেট করে নিচ্ছি। চলো গ্রেট করা হয়ে গেছে, দুটো আম গ্রেট করে নিচ্ছি। চলো এখন দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ, সুজিটা আগেই ধুয়ে রেখেছি 1/2 কাপ মতো, চিনি দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা দুধ। চলো এবারে সমস্তগুলোকে মাখবো। চলো একটুখানি জল লাগবে, দিয়ে দিলাম। এবার ভালো করে এটা 2-3 মিনিট ভালো করে ফেটবো। মিশ্রণটা আমার একদম রেডি। আর আমি ক্ষীরটা কিন্তু আগে থেকে করে রেখেছি, সেটা আর দেখালাম না। ঠিক আছে, এটা আমি বাড়িতেই করেছি ক্ষীরটা। তো একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, এটা আমার নতুন। আমি ওই যে সেট পেয়েছিলাম, তার মধ্যে ফ্রাই প্যান আর কড়াটা বের করেছিলাম, আর আজকে তাওয়াটা বার করলাম। তো যাই হোক, একটু তেল দিই। চলো এবারে মিশ্রণটা দিয়ে দিই একটু, তেল ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এইবারে দিয়ে দেবো ক্ষীরটা। লিকুইড দুধ আর গুঁড়ো দুধ দিয়ে আমি ক্ষীরটাকে বানিয়েছি। মিশ্রণে কোনো রকম কালার দেবারও প্রয়োজন নেই। দেখো কি সুন্দর হয়ে গেল। তো চলো এইভাবে আমি সবগুলো করি। চলো আজকে শেয়ার করছি পাকা আমের একটা দারুণ রেসিপি। বাঙালিরা পাটিসাপটা খেতে কিন্তু সবাই কম বেশি ভালোবাসে, তাই না? তো ভাবলাম আজকে পাটিসাপটাটা পাকা আম দিয়ে বানিয়ে ফেলি। তো দুটো আম নিয়েছি, আমটাকে গ্রেট করে নিচ্ছি। এখন আর মিক্সির ঝামেলা করতে চাইছি না, মিক্সি বার করলে অনেক ঝামেলা। তো যাই হোক করে নিলাম, গ্রেট করে নিলাম। গ্রেট করার পর দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি। সুজিটা আগেই ধুয়ে রেখেছিলাম একটু ভিজিয়ে। আচ্ছা, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর একটু ঠান্ডা লিকুইড দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম ভালো করে ফেটে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা আমার হয়ে গেছে। আর ক্ষীরটা দেখো আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে। ক্ষীরটা আর বানানো দেখালাম না। তার মধ্যে এখানে তোমরা নারকেলের পুরো দিতে পারো, কিন্তু ক্ষীর দিয়েই ভাল লাগে এটা, যেহেতু এটা পাকা আমের ক্ষীরসা পাটিসাপটা করছি। তো যাই হোক, এই দেখো এবারে মিশ্রণ থেকে একটু নিয়ে নিলাম, নিয়ে ননস্টিকের প্যান। আর এইরকম এই ননস্টিকের যে প্যানটা আছে, এর আমি সেট পেয়েছিলাম, কড়া, ফ্রাই প্যান আর তাওয়া। তো এইটা আজকে নতুন বার করলাম। তো যাই হোক, এই দেখো নিয়ে নিলাম মিশ্রণ, নিয়ে আর একটু ক্ষীরটা দিয়ে দিলাম, দিয়ে রোল করে নিলাম যেরকম পাটিসাপটা করছি। দেখতে কত সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু দারুণ হয়েছে। তোমরাও ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করো। সবগুলো পাটিসাপটা করা হয়ে গেছে। আর সত্যি বলছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে, খুব সুন্দর। একদম পাকা আমের একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা ছিঁড়ে, আর খুব নরম তুলতুলে হয়েছে। আচ্ছা, তোমরা চাইলে এতে চালের গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি আর চালের গুঁড়ো দিইনি, খালি সুজি আর ময়দা দিয়েই করেছি। তো এই দেখো কি সুন্দর হয়েছে, নরম তুলতুলে। আমি তোমাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। দেখো ক্ষীরটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখো এই দেখো। তো যাই হোক, একবার হলেও ট্রাই করে দেখো, আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগে। আমার তো খুব ভালো লেগেছে, আর বাড়িতে সবারই খুব পছন্দ হয়েছে। আর এত সুন্দর ক্ষীরটাও হয়েছে, মানে মিষ্টিটাও ঠিক একদম মেজারমেন্টে হয়েছে। আর খুব নরম দুধ হয়েছে, আর সুন্দর একটা পাকা আমের গন্ধ হয়েছে। তো যাই হোক, চলো আজকের জন্য এই পর্যন্ত। আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকে সুস্থ থেকে পাকা আম থাকতে রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলো।
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, পেজটাকে ফলো করবে। টাটা, গুড নাইট।